ভারত বাংলাদেশের জাতশত্রু এটা বুঝতে পারাটাই মূলত দেশপ্রেম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাই বুঝতে পেরেছিলেন আমার কাছে যেটা মনে হয়। সেজন্য তাকে অতি তাড়াতাড়ি ভারতের কারসাজির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয় এবং শহীদ প্রেসিডেন্টের মতো দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক এখনও বাংলাদেশে হয়ে ওঠেনি। তার যে দেশপ্রেম, তার যে মহত্ববোধ, তার যে জনগণের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কমিটমেন্ট, তিনি সেটা পালন করার চেষ্টা করেছেন এবং তার মতো দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়ক বাংলাদেশে ভবিষ্যতে হবে কি না এটা বলা বাহুল্য। আমি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছি। তার দেশের প্রতি ভালোবাসা, দেশের জনগণের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের সকল মানুষকে বুঝতে হবে যে ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারেনি, ভবিষ্যতেও হতে পারবে না। তাই ভারতকে শত্রু ভেবেই বাংলাদেশ পরিচালনা করতে হবে। যারা রাষ্ট্রনায়ক হিসেবে আসবেন, দেশ পরিচালনা করবেন, আর যদি ভারতকে বন্ধু হিসেবে মেনে নিয়ে দেশ পরিচালনা করে তাহলে হয়তো বাংলাদেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার কাছে সেটাই মনে হয়। তাই দেশকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে এবং ভারত যেহেতু আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীকে চেঞ্জ বা পাল্টানো যায় না, সেক্ষেত্রে বন্ধুসুলভভাবে যদি রাখা যায় সেটাই প্রাধান্য দেওয়া উচিত। এবং ভালো বন্ধু যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে না বা বাংলাদেশের যে কোনো উন্নয়ন বা বাংলাদেশের ভালো ভারত চায় না। তাই বাংলাদেশ যেন ভালো থাকে, বাংলাদেশের রাষ্ট্র যেন ভালো থাকে এবং রাষ্ট্রনায়করা যারাই শাসনভার বা শাসন ক্ষমতা আসেন তারা যে অন্য অন্য দেশের সাথে সম্পর্ক করে এই বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচালনা করে, সেই বক্তব্য রেখে আমি শেষ করছি।